সকলকে তুমি সকল নিয়ামত দান করলা, আমারে তোমার জমিনে পাঠাইলা, দুটি চক্ষু তুমি আমারে দিলা না। তোমার সূর্যের আলো দেখি না, তোমার চন্দ্রটা কেমন কোনদিন দেখতে পারলাম না। কোনদিন আকাশের তারকাগুলি দেখতে পারলাম না। লাইফ সাপোর্টে মৃত্যুর খবর এসে গেছে। আমানুল্লাহ বলেন সকলেরই মৃত্যু হবে, কারণ এই পৃথিবী শান্তির জায়গা নাই, পৃথিবী শাস্তির জায়গাও না। আসল শান্তি আসল শাস্তি হচ্ছে মৃত্যুর পরে, ঠিক কিনা জোরে কোন বন্ধু? ফেরেশতারা কবর থেকে কবরে বসাইয়া জিজ্ঞেস করবে মার রাব্বুকা। বলছে মার রাব্বুকা, তোমার রব কে? হে কয় ওজুর পানি লো, পানি লো। ফেরেশতারা কই এটা কি কয়? আমরা কইছি মার রাব্বুকা, হে জবাব না দিয়া আমগোর কাছে ওজুর পানি চাই। বেটা সাহস তো কম না রে, এটা কইতে আইছে রে। কুবাইল, আরেক ফেরেশতাকে কুবাইস না, একটু বুঝালো। আরেকটা প্রশ্ন করি, মান দিনুকা, ওই দিলালো দিলালো, নামাজের সময় চলে যায় যদি কি ফেসাল লইছ। ফেরেশতারা কই এটা তো মাথা নষ্ট দেখা যায়, আমগরে কই দিলালো লিখে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা ভালো আছেন? যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন, হাঁটাহাঁটি করছেন, গল্প করছেন, সকলে মাহফিলে এসে চুপচাপ বসে যান। যে যেখানে আছেন কোরআনের মাহফিলে বসে যান। এখানে বসলে আপনার কপালটা খুলে যাবে। তাই সকলকে কোরআনের মাহফিলে বসার জন্য জোর অনুরোধ জানাচ্ছি। نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان
بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت وقال رسول الله صلى الله عليه وسلم من ماتت فقد قامت القيامة رواه البخاري شكل درد شريف پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আমরা কতিপয় গুনাহগার পাগল বান্দা তোমার শাহী দরবারে দুটি গুনাহগার হাত তুলেছি আমাদের জিন্দেগীর গুনাহগুলি তুমি মাফ করে দাও এই পৃথিবীর জমিনের ভিতরে তুমি কোটি কোটি মানুষ তৈরি করলা সকলকে তুমি সকল নিয়ামত দান করলা আমারে তোমার জমিনে পাঠাইলা দুটি চক্ষু তুমি আমারে দিলা না তোমার সূর্যের আলো দেখি না তোমার চন্দ্রটা কেমন কোনদিন দেখতে পারলাম না কোনদিন আকাশের তারকাগুলি দেখতে পারলাম না প্রভু গো যেই কুরআনুল কারীম নিজে মুখস্থ করলা এই কোরআনের আয়াতগুলি কোনদিন নিজের চোখে দেখতে পারলাম না বিনিময়ে তোমার কাছে আবেদন জানাই আমি যখন তোমার দরবারে দুটি হাত উঠাই আমার হাত দুইটি তুমি কোনদিন ফেরত দিও না এই মাহফিলের ভিতরে যেই বান্দাগুলি আমার সঙ্গে দুটি হাত উঠাইল আয় আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে তোমার এই বান্দাগুলোকে নিয়ে তোমার জান্নাতে একসাথে বসার তৌফিক দিও এই মজলিসে আমরা যারা হাত তুলেছি এখানে
এমন কিছু ব্যক্তি আছি আমরা যাদের মা নাই, যাদের বাবা নাই। আমার মনে পড়ে আজ থেকে কয়েক বছর পূর্বে আমার মা জননী এই পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে যায়। মনে পড়ে ওই মায়ের কথা। ছোট্ট সময় মক্তব মাদ্রাসায় পড়তে যাইতাম। এলাকার কিছু দুষ্ট লোক ছিল, আমাকে উল্টা রাস্তা দেখাইয়া দিত। একদিন একটা লোকে আমার গর্তের দিকে রাস্তা দেখাইয়া দেয়, গর্তের মধ্যে পড়ে যায়। এই খবর মায়ে পাওয়ার সঙ্গে সঙ্গে মা দৌড়াইয়া যাইয়া বুকের মধ্যে জড়াই কই, আল্লাহ গো, তুমি আমার বাবারে কেন অন্ধ বানাইলা? ওই দিন থেকে বাড়ির থেকে বের হয়ে কোনো দিকে যদি যাইতাম, মা আমার পিছনে পিছনে রাস্তাটা আগাইয়া দিত। একদিন আমি মায়ের বললাম, মা গো, আপনি কেন প্রতিদিন আমার রাস্তাটা আগাইয়া দেন? মা আমার চোখের পানি ছেড়ে দিয়ে বলে, বাবারা, এমন একটা দিন আসবে যেদিন তুই মা মা কইয়ে কানবি, কিন্তু আমি মা তোর কাছে থাকবো না। সত্যি কতদিন হয়ে গেল ওই গুরুস্থানে মায়ের শোয়ে রাখলাম। দুনিয়ার মোবাইল টেলিফোন কত উন্নতি হইল, আমার মায়ের কবরের খবর পাইলাম না। প্রভু গো, এখানে আমার মতো যারা মা হারা, এখানে যারা বাবা হারা সন্তান আমার সঙ্গে হাত তুলেছে, আল্লাহ আজকের ওয়াজ কি হবে আমি জানি না। তুমি আমাদের বাবা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজনের কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দারা বসেছে কিছু কথা শোনার জন্য, কিন্তু আমার তো তেমন কোনো এলেম কালাম নাই, এত যোগ্যতা নাই যে তোমার বান্দাদেরকে সন্তুষ্ট করব। তোমার বান্দাদের সামনে কোরআন হাদিস থেকে কিছু কথা পেশ করার তৌফিক দাও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূল। হযরত উলামায়ে কেরাম, দিনদার ইমানদার পরহেজগার ভাই ও বন্ধুরা, পর্দার আড়ালের সরলা ও বলা স্নেহময়ী মায়াময়ী মা ও বোনেরা, আমরা সকলে ওই রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করে নিচ্ছি যে রব্বুল আলামিন আজকে আমাদেরকে আল্লাহর কোরআনের মজলিসে বসার তৌফিক দিয়েছেন। এজন্য সকলেই সালাতু শুকরিয়া আদায় করছি, সকলে বলি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আজকে আমি আপনাদের সামনে আলোচনার যে বিষয় নির্ধারণ করেছি সেটা হচ্ছে মৃত্যু। কি বিষয়? মৃত্যু। সকলে বলেন আলোচ্য বিষয় মৃত্যু। মৃত্যু আমাদের সকলের জীবনে দেখা দিবে, ঠিক কিনা? রাজা বাদশাহ মহারাজা, গরিব ধনী, কৃষক শ্রমিক, জীব জানোয়ার কীট পতঙ্গ বৃক্ষ রাজি তরু লতা যা কিছু আছে সকলের একদিন কি হবে? কি হবে? মৃত্যু হবে। বন্ধুগণ,
কষ্ট লাগতেছে আপনাদের? হয়তো ভাবতেছেন হুজুর একটু কঠিন আলোচনা নিল। আমাদের মৃত্যুর ভয় যদি অন্তরে থাকে, আমাদের তাকওয়া বেড়ে যাবে, ঠিক কিনা? আসুন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমার আল্লাহ বলেন, এই পৃথিবীর জমিনের ভিতরে যত প্রাণী আছে, সকল প্রাণীকে মৃত্যুকে আস্বাদন করতে হবে, মৃত্যুবরণ করতে হবে। অর্থাৎ প্রাণ আছে যার, মরণ আছে তার, ঠিক কি না? প্রাণ আছে যার, মরণ আছে তার। বন্ধু, এই পৃথিবীর জমিনের ভিতরে মানব, দানব, জীব জানোয়ার, কীট পতঙ্গ, বৃক্ষ, রাজি, তরুলতা সকলেরই মৃত্যু হবে। যারা পৃথিবীতে জন্ম নিছে তাদের কি হবে? কি হবে? গাছের প্রাণ আছে? জি। কি আবিষ্কার করলেন? আমাদের দেশে তো পোলাপানরে পড়ায় গাছের প্রাণ আছে আবিষ্কার করছে জগদীশ বসু। আসলে তো জগদীশ বসু না, হইল জগদীশ পশু। কি কোন ঠিক কিনা? ওই আবিষ্কার করছে গাছের প্রাণ আছে। আমার নবীজি, সাহাবাই কেরাম, এক সাহাবী গাছের পাতা ছিঁড়তেছে। নবীজি বলল, কেন ছিঁড়তেছো? তোমার দরকার আছে? কয় না হুজুর, এমনি। এমনি কেন ছিঁড়তেছো? ও তো ব্যথা পায়। কয় হুজুর, এ কি ব্যথা পায়? কি প্রাণ আছে? কয় হ্যাঁ, গাছের প্রাণ আছে। গাছের পাতা আল্লাহর জিকির করে। তাহলে গাছের প্রাণ আছে কে আবিষ্কার করলো? আল্লাহর নবীজি, ঠিক কিনা? জগদীশ পশু, এই সমস্ত এই লোকজন, এদের ইতিহাস, আমার নবীজির ইতিহাসটা কেটে দিয়ে জগদীশ পশুর ইতিহাস যারা লিখলো, এই হাত তাদের জাহান্নামে যাবে, ঠিক কিনা? হাত যদি জাহান্নামে যায়, শরীর কি জান্নাতুল ফেরদাউসে যেয়ে ঘুমাবো নাকি? আমার নবীজির নাম যেখান থেকে কেটে দিয়ে জগদীশ বসুর নাম লেখেছে, সে মুসলমান হোক, সে তাহাজ্জুদ গুজার হোক, যাই হোক না কেন, তার ঠিকানা হবে জাহান্নাম, ঠিক কিনা? আজকে গোটা দুনিয়ার বুকে ইসলামের ইতিহাসকে ধ্বংস করে দিয়ে আপনারা ভিতরে দেখে দেখে বসে যান। এখানে লোক অনেক হয়ে গেছে, আপনারা ভিতরে দেখে দেখে বসে যান। আর যে যেখানে চান্স পান সেখানেই বসে যান। শীত কমে গেছে, কি কোন ঠিক কিনা? একটু কষ্ট করে শুনলে, ওয়াজ শুনলে সোয়াব আরো ডাবল হবে, ঠিক কিনা? এখন ডাবল সোয়াবের কথা শুনে সবাই এবার প্যান্ডেল থেকে বাইরে দিয়ে কোন কষ্ট করে শুনি, গাছ উঠতে উঠতে শুনবেন, এইটা আবার চিন্তা করেন না। তাহলে সৌন্দর্য নষ্ট করা আবার গুনাহ হবে, ঠিক কিনা? বন্ধুগণ, এই পৃথিবীর জমিনের ভিতরে বিশ্ব নবীজি আবিষ্কার করলেন গাছের প্রাণ আছে, লিখে দিল, ইতিহাসে উঠাইয়া দিল ইহুদি হিন্দুর বাচ্চার নাম। এইভাবে করে আমাদের দেশে ইতিহাসগুলো ইসলামের বিপক্ষে লেখা হচ্ছে। আজকে স্কুলে লেখা হচ্ছে, সেই বই আমি পড়ব না নামক একটি কবিতা, যাই কবিতার মধ্যে বলা হয়েছে কোরআনের বিরুদ্ধে একটি কবিতা।
যেই কোরআন বই দেখায় সেই বই আমি ছুব না, যেই বই আমাকে জীবন নিয়ন্ত্রণ করে সেই বই আমি ছুব না। কোরআন জাহান্নামের ভয় দেখায়, এই জন্য কোরআন পড়তে নিষেধ করছে ওই হুমায়ুন আজাদ, এই সমস্ত জানোয়ার মার্কা যারা আল্লাহর কোরআনের বিরুদ্ধে কবিতা লেখে, আল্লাহর কোরআনের বিরুদ্ধে কথা বলে, নবীর বিরুদ্ধে কথা বলে, এদেরকে দরে দরে ফাঁসির কাস্টে ঝুলান দরকার। ঠিক কিনা জোরে কর। বন্ধুগণ, আমি সেই দিকে যাব না, আমার আলোচ্য বিষয় যেটা সেই দিকে আসতেছি। গাছের প্রাণ আছে এটা কথা বলতে গিয়ে এই দিকে কথাটা এসে গেল। তবে বন্ধুগণ, বিশ্ব নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, এই পৃথিবীতে তার থাকার কোনো অধিকার নবীজির বিরুদ্ধে কথা বললে এই পৃথিবী তাকে রাখার যোগ্যতা তার হারিয়ে ফেলা। ঠিক কিনা? যাই হোক বন্ধুগণ, এই মৃত্যু আমাদের 2 দিন আগে আর পরে। রাজা মহারাজা যত থেরাপি দাও, যত লাইফ সাপোর্টে নিয়ে যাও, কিন্তু কপাল কিছু লোকের বেশি খারাপ। লাইফ সাপোর্ট থেকে গুইরা আইসাও আবার আগের বদমাশি শুরু করে দেয়। আল্লাহকে চিনে না। ঠিক কিনা? লাইফ সাপোর্টে মৃত্যুর খবর এসে গেছে, সেখান থেকে আল্লাহ বাঁচাই দিছে, আবার আইসা সেই কাউয়াগিরি চালু করে দিছে। ঠিক কিনা? বন্ধুগণ, আমার পাশে এক নেতা মৃত্যুর খবর এসে গেছিল, আমরা একবার ইন্না লিল্লাহি পইরা ফেলছি, তারপরে শুনলাম যে না, আবার বেঁচে গেছে। এই লোক বের হয়ে আইসা 2 মাস পর্যন্ত নায়ক নায়িকাদেরকে নিয়ে নাচ গানের আয়োজন করেছে। এর কপালে হেদায়েত নাই। ঠিক কিনা? ঠিক কিনা? এই সমস্ত লোকেরা আল্লাহর দুশমন, নবীজির দুশমন, ইসলামের দুশমন। ঠিক কিনা? লাইফ সাপোর্ট থেকে ঘুরে আইসাও যেই ব্যক্তি আল্লাহকে চিনতে পারলো না, এর মতো জানোয়ার মার্কা লোক আর আল্লাহর জমিনে একটাও নাই। ঠিক কিনা? বন্ধুগণ, এই পৃথিবীর জমিনের ভিতরে আপনাকে যদি বলা হয় আহারে মৃত্যুর জন্য কি প্রস্তুতি নিয়েছেন, কারণ এই পৃথিবীটা হইছে আমাদের জন্য আসলে মৃত্যুর প্রস্তুতির জায়গা, পরীক্ষার জায়গা। কয়েক মিনিট পরীক্ষা দিয়ে আমাদেরকে জান্নাত পাইতে হবে। ঠিক কিনা জোরে কোন? পরীক্ষা দেয় এ প্লাসের জন্য, আমাদের পরীক্ষা দিতে হবে জান্নাতের জন্য। ঠিক কিনা? সকলেরই মৃত্যু হবে, কারণ এই পৃথিবী শান্তির জায়গা নাই, পৃথিবী শাস্তির জায়গাও না। আসল শান্তি, আসল শাস্তি হচ্ছে মৃত্যুর পরে। ঠিক কিনা জোরে কোন? এই পৃথিবী শান্তির জায়গাও না, শাস্তির জায়গাও না। কেমনে? আপনি যদি একজন জিজ্ঞেস করেন, ভাই কেমন আছেন, কি আর বললে, খাইতে পারি না, খাইতে পারি না, খাইতে পারো না। জোয়ান বয়সে তো ঠিকই খাইছে, জোয়ান বয়সে সোনাই মুড়ি যাইয়া হোটেলে সিঙ্গারা পুরি যা আছে সব দিল্লা ফেলবার চাইছে, কিন্তু তখন তো পকেটে টাকা ছিল না। ঠিক কিনা?
এখন খাইতে পারে, কিন্তু 4 ছেলে বিদেশ থাকে, টাকার অভাব নাই, কিন্তু ওর মিশিং দুর্বল হয়ে গেছে। কি কোন ঠিক কিনে? এখন সিঙ্গারা 2টা যদি খায় ওর গ্যাস চাপা যায়, নামাজে যায় ও ঠাস ঠাস দুর্নীতি চাইরা যায়। ঠিক কিনা? ও শান্তি। তাহলে যখন খাইতে পারতো তখন পকেটে মাল ছিল না, এখন মাল আছে কিন্তু মিশি। ঠিক কিনা? তাহলে পৃথিবী শান্তির জায়গা হইল? বাংলাদেশের 1 নাম্বার ধনী ছিল জহিরুল ইসলাম, আমাদের কিশোরগঞ্জের। উনি দুঃখ করে ওনার বইয়ের মধ্যে লিখেছে যে এই এলাকার রিকশাওয়ালার যে শান্তি আছে, আমার সেই শান্তি নাই। আমার টাকার অভাব নাই, কিন্তু রিকশাওয়ালা বেগুন ভর্তা, কলা ভর্তা, আলু ভর্তা, মাগুর মাছের ঝোল, গুড়া এই মলা মাছের চরচড়ি খায়। কিন্তু আমার ডাক্তার নিষেধ করছে, সকালে এই ডিমের পুষ, দুপুরে একটা জুস, রাত্রে কয়েকটা টুস। এই হচ্ছে আমার খাবার। টাকার অভাব নাই, কিন্তু খাওয়ার মুখের মধ্যে কে সিগারেট মাইরে দিছে? কে? আরো জোরে। শান্তির জায়গা, শাস্তির জায়গা, সব কিছুর জায়গা হচ্ছে মৃত্যুর পরে। ঠিক কিনা? বন্ধুগণ, এই পৃথিবীর শান্তির জায়গা না, শাস্তির জায়গা না। একজন জিজ্ঞেস করেন, ভাই কেমন আছেন? আসি বালা, তবে একটু টেনশনে আছি। কে বলছেন? কিসের টেনশনে আছি? কি টেনশন? কয় যে ছেলেটা, ছোট ফুলাটা বিদেশ গেছে, শান্তিতে নাই। মেয়ে যে বিয়া দিছে সোনাই মুড়ি, ওইটার কি খবর? খবর খারাপ। এদিন দেখছি জামাইয়ে বাইরে হুতেই ফেলছে। বড় ছেলে জিনে ধরছে, দাঁড় পাইতেছে। আমার নিজের বউ উষ্টা খাইয়া বইরে ডেনা ভেঙে গেছে। ছোট জামাই চরিত্র খারাপ, মানুষের 2টা জুতা দিয়ে বাইরে দিতেছে। আরেক ছেলে দুর্নীতি কইরা ধরা পড়ে জেলখানা। আল্লাহ মানে নেই না? কি কোন ঠিক কিনা? একটা মানুষ পাওয়া যায় না, জিজ্ঞেস করলে কেমন আছেন? টেনশনে আছি। কিসের টেনশন? মৃত্যুর টেনশন। ঠিক কিনা? বন্ধুগণ, সাহাবাই কেরামদেরকে জিজ্ঞেস করলে কেমন আছেন? ভাই আবু বকর কেমন আছেন? কই ভালো না। কই কি হইছে? কই ভাই টেনশনে আছি, মৃত্যুর টেনশন। কিভাবে আমি কবরে শুব? কবরে আমি কি লইয়া শুব? হাসরের ময়দানে মানুষ আছে, কিন্তু আমার কবরে আমি কেমনে শুব? আমার তো কেউ থাকবে না। বন্ধুরে, মৃত্যু কখন হবে, কোথায় হবে আমাদের জানা নাই। কি কোন ঠিক কিনা? কার জানা? আরো জোরে। বন্ধু, মৃত্যু কখন হবে জানা নাই। তাহলে মৃত্যুর আগে আমাদের এমন একটা অবস্থার থেকে যদি মৃত্যু হয়, যেই অবস্থার থেকে মৃত্যু হইলে আমার কবরে ওই আমলটা শো করা হবে, এমন একটা ভালো কাজের মধ্যে থেকে যদি মৃত্যু হয়, ওই মৃত্যু হবে জান্নাতি মৃত্যু। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। ভালো আমল, ভালো কাজের থেকে নামাজরত অবস্থায়, ওয়াজ মাহফিলরত অবস্থায়, কোরআন তেলাওয়াত করা অবস্থায়, নামাজের অপেক্ষা করা অবস্থায়, এই সমস্ত ভালো কাজের থেকে যদি মৃত্যু হয়, সেই মৃত্যু হবে জান্নাতি মৃত্যু। ঠিক কিনা?
বন্ধুগণ, কিন্তু সময় কখন শেষ সময় আমাদের জানা নাই, ঠিক কিনা? তাহলে আমাদের সব সময় শেষ, সব সময়। এই যে একটা কথা বলতেছি, আরেক কথা বলতে পারবো, এটার গ্যারান্টি গ্যারান্টি তাহলে আমার সব সময় কি সময়? শেষ সময়। এই জন্য সব সময় মৃত্যুর প্রস্তুতি নিতে হবে, ঠিক কিনা? এক লোক এশারের নামাজ পড়ে স্ত্রীকে বলছে, বিবি রে, আমি তাহাজ্জুদের নামাজ পড়ব, আমি তাহাজ্জুদের নামাজ পড়ব, আমার জন্য একটু ওযুর পানি রাখো আর ডিলা রাখো, আমি তোমাকে আর ডাক দিব না, আমি ডিলা ব্যবহার করে ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়ব। বিবি রেখে দিয়েছে। লোকটা এশারের নামাজ পড়তে এসে ঘুমায়, নামাজ পড়ে বাসায় গিয়ে ঘুমান্ত অবস্থায় দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, কবরে শোয়ানো হয়েছে। আপনাকে কবরে যেই সময় শোয়ানো হোক না কেন, আপনাকে যদি ফজরের নামাজের পরেও কবরে শোয়ানো হয়, আপনি এমন পরিস্থিতি হবে কবরের সকলের জন্য একটা সময় হবে, সেটা হবে আসরের নামাজের সময় চইলা যাইতেছে। রাত 12টার সময় যদি আপনার কবর হয়, আপনার কবরের সময়টা দেখা যাবে আসরের নামাজের সময় পার হয়ে যাচ্ছে। বন্ধু, এই কবরের ভিতরে লোকটাকে শোয়ানো হলো। কবরে শোয়ানোর পরে লোকটাকে ফেরেশতারা বসাইছে। চাচা উঠেন। ফেরেশতার কি চাচা কবর? এটা আমি এমনি বললাম আর কি, আমার পেছ লাগাইন না যে অন্ধ হুজুর ওয়াজ করে গেছে কবরে ফেরেশতারা চাচা ডাকবো না। কথাটা তো বললেন না, কথা বন্ধ করেন। বন্ধু, ফেরেশতারা কবর থেকে কবরে বসাইয়া জিজ্ঞেস করবে, মার রাব্বুকা? বলছে মার রাব্বুকা, তোমার রব কে? হে কয়, ওযুর পানি লো, পানি লো। ফেরেশতারা কই, এটা কি কয়? আমরা কইছি মার রাব্বুকা, হে জবাব না দিয়া আমগোর কাছে ওযুর পানি চাই, বেটা সাহস তো কম না রে। এটা কইতে আইছে রে, কুবাইলো। আরেক ফেরেশতাকে কুবাইস না, একটু বুঝালো। আর একটা প্রশ্ন করি, মান দিনুকা? ওই দিলালো দিলালো, নামাজের সময় চলে যায়, যদি কি ফেসাল লইছ? ফেরেশতারা কই, এটা তো মাথা নষ্ট দেখা যায়। আমগরে কই দিলালো লিখে, এই কইতে আইছে। এমন একটা মুর্দা কবরে আসছে, আমরা বলছি মার রাব্বুকা, হে আমগোর কাছে ওযুর পানি চাই। মান দিনুকা, হে আমগোর কাছে ডিলা চাই। আল্লাহ এই লোকটা এরকম করে কেন? আল্লাহ ডাক দিয়ে কই, ফেরেশতারা রে, আর এই বান্দা মৃত্যুর আগে তার স্ত্রীকে এইগুলো রাখতে বলেছিল, ওযু করার জন্য, নামাজ পড়বে, তাহাজ্জুদ পড়বে। লোকটা যে মারা গেছে বুঝতে পারে না, কবরে আইসা নামাজের পাগলামি শুরু করে দিছে। সুবহানাল্লাহ। এই লোকটারে কি করব? আমার আল্লাহ ডাক দিয়ে কয়, লোকটারে কি করবি? আমার নামাজের জন্য পাগল এই বান্দা। এই বান্দার কবরের সাথে জান্নাতের সাথে একটা ডাইরেক্ট লাইন করে দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, কিয়ামত পর্যন্ত আমার বান্দা আরামে ঘুমাইতে পারবে। সুবহানাল্লাহ। নামাজের অভ্যাস করার দরকার আছে কি না?
আমরা তো নামাজ পড়ি ঠুকঠাক নামাজ। কিছু মুসল্লি আছে শুক্রবারে মুসল্লি, শুক্রবারে মসজিদে গিয়ে নেতাগিরি ছুটে। একটা 28 মিনিটে যাই হে নেতা সাজে যায়, কই নামাজের সময় তো হয়ে গেছে, হে যাই হেরার ধৈর্য সয় না। আর কিছু কিছু মুসল্লি আছে খারাপ অভ্যাস, সামনের কাতার হেরে নেওয়া যায় না, হে খালি পিছের কাতারও দাঁড়ায়। এই যে সামনের কাতার খালি থাকে, খালি কই সামনের কাতারে আসেন, টাইম নেওয়া যায় না। ওর নিয়ত হইলেও আগে বাইরে হয়ে যাবো, সামনের কাতারে গেলে বাইরে হইতে দেরি হবো। অথচ সামনের কাতার হচ্ছে, সামনের প্রথম কাতারে যারা দাঁড়াবে আল্লাহর ফেরেশতারা তাদের জন্য দোয়া করে। হেরে সামনের কাতারও নেওয়া যায় না। আবার খাইছত খারাপ আছে, সামনের কাতারও আবার কিছু মাতাব্বর আছে, এই চাচারে জাগা দে, এই মামুরে জাগা দে, এই মন্ডল সাহেবদের জাগা দে। মন্ডল সাহেব ঘুষ খাইতে খাইতে পেট মুডা বানাই ফেলছে, সেইটারে সামনে নিয়ে দাঁড়া করায়। হে সামনে দাঁড়াই আত্মাহিয়াতু যাইয়া সহ্য হয় নাই, দেরি হইলে আত্মাহিয়াতু হে গলা খাকনে নিয়ে মারে মিস কল দেয়। ইমাম সাহেব মিস কল মারে। এই নামাজের মধ্যে যত গলা পরিষ্কার করা মানুষ, নামাজের মধ্যে গেলে মনে হয় যে গলার মধ্যে সবারই ঠাডা পড়ছে। কতক্ষণ পরে পরে হুজুর আমার আত্মাই তো শেষ, আপনার এত দেরি কে? মিস কল মারে। মিস কলের জায়গা বানাই ফেলছে মসজিদ গুলো, ঠিক কিনা? আপনি যেই সময় গেছেন আপনি পিছের কাতারে দাঁড়াবেন, আপনার উল্টাইয়ে সামনের কাতারে যাওয়ার দরকার নাই। আপনি আগে গেছেন, আপনি সামনের কাতারে দাঁড়াবেন, ঠিক কিনা? সামনের কাতারের জন্য কে দোয়া করে? কে দোয়া করে? সুবহানাল্লাহ। ফেরেশতাদের দোয়া দরকার আছে কিনা? আমাদের দোয়া কবুল হইতে পারে, নাও হইতে পারে, কিন্তু ফেরেশতারা নিষ্পাপ, তাদের দোয়া কবুল হবে, এটাই স্বাভাবিক, ঠিক কিনা? বন্ধুগণ, লোকটার কবরের ভিতরে আমার আল্লাহ জান্নাতের বিছানা বিছাইয়া দিয়েছে। আরেক লোক বাজার থেকে আসছে, স্ত্রীরে বলছে, বিবি রে আমি বাজার থেকে আসছি, একটু টিভি দেখতে যাইতেছি, স্টার জলসা দেখে এসে ঘুমামু, একটু ঘুমাইয়া আমি একটু মাছ ধরতে যাবো, আমার কুসটা একটু রাইখে দিস। আপনারা কি কোন যে খাওয়াইয়া মাছ মারে কুস, আমার কুসটা রাইখে দিস, আর গুল্লিপ সিগারেটের প্যাকেটটা একটু রাইখে দিস, আমি মাছ ধরতে যাব। লোকটা স্টার জলসা দেখে এসে ঘুমাইয়া গেছে মারা। পরের দিন কবরে শুয়াইছে, ফেরেশতা জিজ্ঞাসা করছে মার রাব্বু কাহে? কই কুসলো, কুসলো। ফেরেশতা কই হাই হাই ওইটা কি কয়? আজকে কি কুস দিয়ে আমগরে মাইরি শালাই নাকি কুবাই? হাই হাই। তো ফেরেশতারা চিন্তা করলো, আচ্ছা আর একটা প্রশ্ন করি, মান দিনুকা? কই গুল্লিপ সিগারেট। জোরে জোরে কর নাউজুবিল্লাহ। সিগারেটের কারখানা খুলছে কবরে, ফেরেশতারা ডুবাই হালাবো, জানোয়ারের বাচ্চা। বিড়ি খাইতে খাইতে এমন অবস্থায় দেশের মানুষ ওয়াজের পরে হাত মিলায়, ওই হাত আমার পরে 3 দিন পর্যন্ত বিড়ির গ্যাস বাইরে। অনেক সময় বলি যে যদি বিড়ি খায় এটি হাত মিলাইয়েন না, আমার বিপদ হয়, বললে আবার কলজার মধ্যে আঘাত পাবো, থাক। আর এই বিড়ি খাইতে খাইতে এমন একটা অবস্থা, বুড়া কাশতে কাশতে দেখবেন যে পইড়া যাইতেছে, তাও বুড়া বিড়ি ছাড়ে না, বাঁকা হইয়া যাইতেছে কাশতে কাশতে। এক ডাক্তারের দোকানে পড়ছি, ডাক্তারে বলছে যে চাচা বিড়ি খাওয়া যাবে না। কই বিড়ি খাওয়া তো বন্ধ করতে পারবো না, এটা অভ্যাস হয়ে গেছে। আমি বললাম চাচা কাজ করেন, ওষুধ কিনা দরকার নাই, যেই টেহা দিয়ে ওষুধ কিনবো ওই টেহা দিয়ে বিড়ি কিনে নিয়ে যান। বন্ধু
ডাক দিয়া কয় আল্লাহ, এই লোকটাকে জিজ্ঞেস করছি মার রাব্বুকা, হে কই কুসলো। আহারে আবার বলছি মান দিনুকা, হে গুল্লিপ সিগারেট খুঁজে, স্টার জলসা খুঁজে, স্টার জলসার রিমোট খুঁজে। এই লোকটারে কি করব? আল্লাহ কই কিচ্ছু করার দরকার নাই। হুফরাতুন মিনান নারান, এর কবরের সাথে জাহান্নামের সাথে একটা ডাইরেক্ট লাইন করে দে। এই কিয়ামত পর্যন্ত জাহান্নাম থেকে আগুনের আওয়াজ, আগুনের হাওয়া তার কাছে আসতে থাকবে। আর যত আযাব আছে কবরের মধ্যে ঢুকাইয়া দে। জুরে জুরে কন্না উযুবিল্লাহ। মৃত্যু কার কখন হবে, কোথায় হবে, কে জানে? আরো জোরে বন্ধু। সুলাইমান নবী মাহফিল করতেছে, এরকম ওয়াজ করতেছে। আল্লাহর এক বান্দা ওয়াজ শুনতেছে। হঠাৎ করে তাকাইয়া দেখে ওর পিছে পিছে একটা লোক ঘুরে। অপরিচিত একটা লোক, চেহারা কেমন দেখা যায়, লোকটা ভয় পেয়ে গেছে। সুলাইমান নবীকে যায় বলে, নবী গো, আমি আর ওয়াজ শুনবো না, আমার ভয় লাগতেছে। আমার পিছে পিছে একটা লোক ঘুরতেছে, এই লোকটারে দেখে আমার বড় ভয় লাগতেছে। আমাকে একটু চীন দেশের জংলায় নেওয়ার ব্যবস্থা করেন, আমি সেইখানে যাইতে চাই। সুলাইমান নবী বলে, এটা কেমনে সম্ভব? আপনি তো বাতাসের বিমান বানাইয়া কত দেশে যান, আমার একটু ব্যবস্থা করেন। বাতাসের কি বানায়? এখনের বিজ্ঞানীরা কম্পিউটার বানাইছে, রকেট বানাইছে। আমাদের কিছু লোক আছে কই বিজ্ঞানীরা কত কিছু বানাইছে, মৌলবীরা কি বানাইছে, খালি ওয়াজই করে। আমি বলে, তোর বিজ্ঞানী যাই বানাইছে, মোবাইল বানাইছে, কম্পিউটার বানাইছে, রকেট বানাইছে, বিমান বানাইছে, কিন্তু ইমান বানাইতে পারে নাই। ওর জীবনের কোনো দাম নাই। আমি রকেট বানাই নাই, মোবাইল বানাই নাই, কম্পিউটার বানাই নাই, বিমান বানাই নাই, ইমান বানাইতে পারছি, আমাদের জীবন ধন্য। ঠিক কিনা? আমরা আল্লাহকে চিনেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনেছি, আমাদের জীবন ধন্য। আর ওই সমস্ত বিজ্ঞানীরা ওরা যাই কিছু বানাক না কেন, ওরা আল্লাহ চিনতে পারে নাই, ইমান বানাইতে পারে নাই, ওদের জীবনের 2 টাকার দাম নাই। ঠিক কিনা? এই বিজ্ঞানীরা যাই কিছু বানাক না কেন, আমার মুসলিম নেতা সুলাইমান আলাইহিস সালাম বাতাসে বিমান বানাইয়া পৃথিবীকে ইতিহাস করেছে। এই পৃথিবীর ভবিষ্যতে আর কেউ এই কাজ করতে পারবে না। ঠিক কিনা জোরে কহ। তো আমরা মুসলমানেরা রকেট বানাই নাই। মুসলমান যদি রকেট বানায়, মুসলমান যদি কম্পিউটার বানায়, আলেম উলামারা যদি এইগুলো নিয়ে ব্যস্ত থাকে, তাহলে দ্বীনের হেদায়েতের বাণী কে প্রচার করবে? ঠিক কিনা? ইহুদি খ্রিস্টানেরা আল্লাহরে মানে না, আল্লাহকে ইবাদত করে না। ওরা যে দুনিয়াতে খাইতেছে, আলো বাতাস গ্রহণ করতেছে, এই বিনিময়ে ওরা বিমান বানাবে, কম্পিউটার বানাবে, রকেট বানাবে। ওদের বিমানের মধ্যে পাও রাখতে আমরা হজ করতে যাব, আমরা দেশে বিদেশে ঘুরবো। ওরা যে দুনিয়াতে আলো বাতাস খাইতেছে, আল্লাহর নিয়ামত খাইতেছে, তার বিনিময়ে ওরা মুসলমানের গোলামি করবে। ঠিক কিনা? মুসলমানকে, আলেম উলামাকে আল্লাহ ইসলামের খেদমতের জন্য, আল্লাহর গোলামি করার জন্য এই পৃথিবীতে নিয়োগ দিয়েছে। সুবহানাল্লাহ। এই যে দেখেন
আলেম উলামারা অধিকাংশ একটু অভাব শ্রেণী, গরিব শ্রেণী থাকে, কি কোন ঠিক কিনা? তার মানে কি, আলেমরা যদি বেশি ধনী থাকে, টাকার পাহাড় থাকে, তাহলে আলেম উলামারা এই ধর্মীয় সেবা, ওয়াজ, মাদ্রাসা পড়ানো এইগুলো করবে না। কয় আমার তো অভাব নাই, আমি বাড়িতে বসে বসে খামু। এই জন্য আলেমদেরকে আল্লাহ একটু অভাব শ্রেণী বানাই দিছে, যাতে এক জায়গা থেকে আরেক জায়গায় যে আল্লাহর দ্বীনের প্রচার করতে পারে। সুবহানাল্লাহ। বন্ধুগণ, সুলাইমান আলাইহিস সালামের মাঠে লোকটা বলল, হুজুর আমার বড় ভয় লাগতেছে, আমাকে একটু চীন দেশের জংলায় পাঠানোর ব্যবস্থা করে। লোকটাকে সুলাইমান নবী বাতাসের মধ্যে বিমান বানাইয়া চীন দেশের জংলায় পাঠাইয়া দিল। জংলার ভিতরে বৈশা রইছে, পিছন দিকে তাকাইয়া দেখে যেই লোকটার বয়ে ওই হাজার হাজার মাইল দূরে চইলা গেল, ওই ময়দানে যেই লোকটার বয়ে চইলা গেল, তাকাইয়া দেখে ওই লোকটা তার পিছনে দাঁড়াইয়া রইছে। ডাক দিয়ে কই, কে তুমি? তোমার বয়ে আমি মাহফিল থেকে চলে আসলাম, তুমি আবার কেমনে আসলা? কি নাম তোমার? কই, বা আল্লাহর বান্দারে, আমার নাম আজরাই, আমি তোর পিছে পিছে ওই জায়গায় ঘুরতেছি কেন? তোর হায়াতের ডায়েরির মধ্যে লেখা চীন দেশের জংলায় তোর মৃত্যু হবে। কিন্তু আমি চিন্তা করতেছি, এই লোকটা এই মাহফিলে এখনো বসে আছে, মাত্র 4-5 মিনিট আছে তার হায়াতের জিন্দেগি। এই লোকটা এইখানে বসে আছে, আল্লাহ ডায়েরির মধ্যে লেখছে চীন দেশের জংলায় মৃত্যু হবে। কিভাবে হবে? আমি চিন্তা করতেছিলাম, তুই ইচ্ছা করে সুলাইমান নবীর দিয়া বাতাসে বিমান বানায় চীন দেশের জংলায় চইলে আসছর, আমার জান কবজ করা সহজ হয়ে গেছে। কত বাহাদুরি করি, বাহাদুরি করি, অমুক জায়গায় আমার কবর হবে। হুজুর দোয়া কইরেন, পারিবারিক গুরুস্থান করছি, বাপের কবরের সাথে খুঁড়া গাইরে রাখছি, এখানে আমার কবর হবে। কবর কোথায় হবে আমার জানা নাই, কার জানা আছে? প্রেসিডেন্ট এরশাদ সাহেবরে ঢাকা গুলশানে কবর দিবে, কবর খনন করে ফেলছে। আল্লাহ কয়, তোরে গুলশানে শোয়ামু না, তোরে রংপুরে নিয়ে ফালাম। রংপুরের লোকেরা আন্দোলন শুরু করলো, রংপুরে তার কবর হইছে, তার খুঁড়া গাড়ার কোনো দাম নাই, ঠিক না? বন্ধু, লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আজরাইল গো, আমার যদি এইখানে মৃত্যু হয়, এখানে তো মসজিদের মাইক নাই, আমার নাম কিভাবে ঘোষণা করবে? বাচ্চারা কি হয়েছে? মাঠে একটা লোক গাল লড়াই না, এতগুলি লোক, নিস্তব্ধ মাঠ, আলোচনা শুনতেছে, সাইডে কেন কথা আসতেছে। লোকটা চোখের পানি ছেড়ে দিয়ে কই, আমার এইখানে ইমাম সাহেব নাই, আমার
জানাজার নামাজ কে পড়াবে? এখানে সবর আলী মুন্সি নাই, আমার লাশকে ধোয়াবে। আজরাইল কয় আল্লাহর বান্দারে, তোর জানাজার নামাজ কপালে নাই, তোর মাইকিন নাই, তোর কাপড় নাই, কবর নাই, এখানে তোর মৃত্যু হবে বাঘের পেটে, তোর কবর হইয়া যাবে। মৃত্যু কখন হবে কার জানা? আল্লাহ পাক রব্বুল আলামিন। বন্ধু হযরত ইয়াকুব আলাইহিস সালাম আজরাইলকে বলল, আজরাইল তোমার সাথে তো আমার বন্ধুত্ব, আজরাইল আমার মৃত্যুর আগে আমাকে একটা সিগন্যাল দিয়ে দিবে। আহারে মৃত্যু যখন এসে যায়, পয়গাম্বররা পর্যন্ত মৃত্যুকে ভয় করত। এবার আজরাইল বলে, হ্যাঁ আমি 3টা সিগন্যাল আপনাকে দিব মৃত্যুর আগে, কয়েকটা দিলেই চলবে। বেশ কিছুকাল পরে আজরাইল এসে বলে, নবী গো আপনার মৃত্যুর সময় হয়ে গেছে, আপনি প্রস্তুতি নেন, আপনার জান কবজ করবো। কই এটা কি আমার সঙ্গে করলা তুমি? তোমাকে আমি বলেছিলাম আমাকে একটা সিগন্যাল দিবে। কই আল্লাহর নবী আমি সিগন্যাল দিয়েছিলাম, আপনি বুঝতে পারেন নাই। নবী গো একদিন আইসা আপনার মুখে কালো দাড়ি লাগাইয়া 1 নম্বরের সিগন্যাল দিয়েছিলাম, আবার কিছুকাল পরে আইসা কালো দাড়ির মধ্যে সাদা রং লাগাইয়া 2 নম্বরের সিগন্যাল দিয়েছিলাম, আপনি বুঝতে পারেন নাই। আবার কিছুকাল পরে আইসা আপনারকে একটা ঠাসা মাইর একটা চাপ মাইরে মেরুদণ্ডের হাতটা বাইঙ্গা দিয়েছিলাম, গুজা হইয়া লাঠি বর দিয়ে হাঁটতেন। আমি আপনাকে 3টা সিগন্যাল দিয়েছি, আপনি বুঝতে পারেন নাই, আমার তো কিছু করার নাই। প্রতি সময় আমাদের সিগন্যাল আসতেছে, কিন্তু আমরা তো বুঝতে পারি না। আমরা মনে করতেছি আমার হায়াত আরো রয়ে গেছে, শেষ বয়সে ইবাদত করব। শেষ কখন এটা তো আমার জানা নাই। কি কোন ঠিক কিনা? পোলাপান কয় আমি 1 সালের চিল্লাই বাইরে ছিলাম, তো এক এলাকায় মুরব্বীরা দাওয়াত দিতে গেছি, মুরব্বীরাদের সাথে এক লোকের যে ফজরের নামাজের পরে ডাক দেওয়া হইছে, কিছু হেদায়েতি কথা বলবে, সে উঠা চিল্লানি মারছে, আপনাদের তো কাম কাজ নাই, দেশে দেশে ঘুরতে আসছেন, আমি রাত 2টার সময় ঘুমাইছি, আমি লেখাপড়া করেছি, কেন আমাকে জাগাইলেন? আমি সব বললো, বাবা ভুল হয়ে গেছে, মাপ চাই। অন্য এলাকায় চলে গেছি। 3 দিন পরে খবর গেছে যেই লোকটা এইভাবে বেয়াদবি করছিল, ওই লোকটা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। বন্ধুগণ, মৃত্যুর প্রস্তুতি সব সময় নিয়ে রাখতে হবে। মৃত্যু কখন হয় আমার আপনার জানা নাই, ঠিক কিনা? বন্ধু, ঈসা আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাচ্ছিলেন,
গুরুস্থানের পাশ দিয়া যাচ্ছিলেন, কুম্বি জিনিল্লা বলে লাঠি দিয়া গুরুস্থানে একটা বাড়ি মারছে। হাজার হাজার লাশ জিন্দা হইয়া দাঁড়াইয়া গেছে, কই আসসালামু আলাইকুম ঈসা রূহুল্লাহ। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম বলল, তোমরা কারা? কই আমরা দুনিয়াতে বাদশা ছিলাম, রাজা মহারাজা ছিলাম, কিন্তু আজকে কবরে, আমাদের কবরে তো কেউ আমাদের খবর নেয় না। নিষ্ঠুর কবর যেদিন আপনি চলে যাবেন, বিশ্ব নবী পর্যন্ত মৃত্যুর আগে ডুকরাইয়া ডুকরাইয়া কাঁদছে। আজরাইল গভীর রাত্রে আইসা হাজির। জিব্রাইল ফেরেশতা কই, নবী গো, আজকে যে আসছি আমি একা আসি নাই, আমার সঙ্গে আরেকটা ফেরেশতা আসছে। নবী গো, ওই ফেরেশতারা আপনার ঘরে ঢোকার জন্য অনুমতি চাইতেছে, দুনিয়ার আর কারো কাছে কোনোদিন অনুমতি চাই নাই, আর কোনোদিন অনুমতি চাবেও না। এবার আল্লাহর নবী কয় ফাতেমাকে বলে, ফাতেমা গো, দরজাটা একটু খুলে দাও। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দরজা খুলে দেখে যে এই লোকটা অনুমতির জন্য দাঁড়াইয়া রইছে, একটা পাও জমিনে আরেকটা পাও আকাশে। আল্লাহু আকবার। মৃত্যুর চিন্তা করো না, আজরাইল এইভাবে দাঁড়াইয়া রইছে। হযরত ফাতেমা যাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে কয়, বাবা গো, যেই লোকটা দাঁড়াইয়া রইছে অনুমতির জন্য, এই লোকটার যদি ঘরের ভিতরে ঢুকার অনুমতি দেওয়া হয়, না জানে কি ঘটনা ঘটাইয়া ফেলায়। আল্লাহর নবী বলে, ফাতেমা রে, এই লোকটা তুমি অনুমতি দিলেও ডুববে, না দিলেও ডুববে। এই লোকের চাকরি হইল জান কবজ করা। আজরাইল এবার ঘরের ভিতরে ঢুকলো। আল্লাহর নবী বলে, আজরাইল তোমার কি মিশন? আজরাইল কয়, হুজুর, আল্লাহ আমার পাঠাইছে আপনার জান কবজ করার জন্য। আপনি অনুমতি দিলে আমি কাজ শুরু করব। আল্লাহর নবী বলে, আজরাইল দেখ, আমি যদি অনুমতি না দেই তাহলে কি হবে? আজরাইল বলল, আমার আল্লাহ আমাকে ফিরত যাইতে বলছে। এই পৃথিবীতে আর কাউকে এরকম অফার দেওয়া হয় নাই, আমার নবীজিকে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। সেই নবীকে যখন গালি দেওয়া হয় আমাদের কলিজা ফেটে যায়, ঠিক কিনা?